আমরা আজকে কথা বলবো পিঁপড়াদের নিয়ে। জানার চেষ্টা করব পিঁপড়াদের সমাজ ব্যবস্থা, প্রকৃতিতে পিঁপড়াদের গুরুত্ব, পিঁপড়াদের নিয়ে নানা কৌতূহল উদ্দীপক বিষয় জানার চেষ্টা করব। পিঁপড়া ইনসেক্টা শ্রেণীর ফার্মিসিডি গোত্রের একটি প্রাণী। পৃথিবীতে প্রায় 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। আমাদের বাংলাদেশে 120টি প্রজাতির পিঁপড়া পাওয়া গেছে। ধারণা করা হয় পৃথিবীতে মানুষের রাজত্ব 3 লাখ বছরেরও বেশি। অন্যদিকে পিঁপড়ারা পৃথিবীতে আছে প্রায় 14 কোটি বছর ধরে। পিঁপড়া নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন এই পৃথিবীতে মানুষের তুলনায় পিঁপড়ার সংখ্যা 10 লাখ গুণ বেশি। পিঁপড়ারা অ্যান্টার্কটিকা ছাড়া সবকটি মহাদেশেই বসবাস করে। পিঁপড়া খুবই ছোট একটি প্রাণী। এরা প্রচণ্ড পরিশ্রম করতে পারে। 6 পায়ে ভর করে হাঁটা পরিশ্রমী এই প্রাণীটি সাধারণত 2 থেকে 5 মিলিগ্রাম ওজনের হয়ে থাকে। পিঁপড়াদের কান নেই। এদের হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করে। চলার পথে প্রতিটি পিঁপড়াই ফেরোমেন নামের ঘ্রাণযুক্ত এক ধরনের তরল পদার্থ নির্গত করে। মজার ব্যাপার হলো এই ঘ্রাণ পিঁপড়াদের পরিচয়পত্রের মতো কাজ করে। ফেরোমনের গন্ধ শুকে পেছনে থাকা পিঁপড়াগুলো সামনেরগুলোকে অনুসরণ করতে পারে। ঘ্রাণ শুকেই এক পিঁপড়া নিজ দলের অন্য সদস্যদের চিনতে পারে। পিঁপড়া পানির তলদেশে 24 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। আকারে ছোট হলেও পোকামাকড়ের মধ্যে পিঁপড়ার মস্তিষ্ক সবচেয়ে বড়। এই প্রাণীটি তার শরীরের ওজনের চেয়েও প্রায় 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়া খুবই সামাজিক প্রাণী। তারা বেঁচে থাকে সামাজিকভাবে। সেখানে একে অপরকে সাহায্য করা তাদের নীতি। প্রতিটি পিঁপড়া তার রানী এবং কলোনির প্রতি অনুগত থাকে। এরা কলোনির সদস্যদের প্রয়োজনে সব কিছু করতে সদা প্রস্তুত। পিঁপড়া সমাজে বিভিন্ন শ্রেণীর সদস্য বাস করে। শ্রেণীভেদে কাজ এবং মর্যাদা ভিন্ন হয়ে থাকে। পিঁপড়াদের সমাজে 3 শ্রেণীর সদস্য দেখা যায়: রানী, পুরুষ এবং শ্রমিক পিঁপড়া। রানী পিঁপড়া পুরো পিঁপড়া সমাজের মধ্যমণি। একটি রানীর নেতৃত্বে পিঁপড়ারা সমাজের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। একটি পিঁপড়া সমাজের গোড়াপত্তন করে সে। রানী পিঁপড়া একসাথে হাজার হাজার ডিম পেড়ে শুরু করে একটি নতুন সমাজ। এক একটা পিঁপড়ে কলোনিতে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ পিঁপড়া একত্রে বসবাস করে। রানী পিঁপড়া সাধারণত 2 ধরনের ডিম পাড়ে: নিষিক্ত ডিম এবং অনিষিক্ত ডিম। নিষিক্ত ডিম সেগুলো থেকে স্ত্রী পিঁপড়ার জন্ম হয়। অনিষিক্ত ডিম থেকে জন্ম নেয় পুরুষ পিঁপড়া। রানী কলোনির অন্যান্য সদস্যদের তুলনায় অনেক বড় এবং উড়ার জন্য তার ডানা থাকে। যখন একটি ডিবি নির্মাণ করা হয় তখন রানীর ঠাঁই হয় ডিবির সবচেয়ে গভীর এবং নিরাপদ কক্ষে। শিকারী প্রাণী, বিভিন্ন কীটপতঙ্গ এবং অন্যান্য ক্ষতিকর প্রভাব থেকে রানীকে সুরক্ষিত রাখতেই এমনটা করা হয়। একটি রানী পিঁপড়া গড়ে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। রানী পিঁপড়া আকারে অন্যান্য পিঁপড়ার তুলনায় বড় হয়। অন্যদিকে পুরুষ পিঁপড়ারা আকারে রানীর চেয়ে ছোট হয়। তাদেরও উড়ার জন্য ডানা থাকে, তবে সেগুলো আকারে খুবই ছোট হয়। পুরুষ পিঁপড়াদের আয়ুষ্কাল খুব কম। সাধারণত রানীর সাথে দৈহিক সম্পর্কের পর পুরুষ পিঁপড়া মারা যায়। পিঁপড়া সমাজের সংখ্যাগুরু সদস্য হচ্ছে শ্রমিক পিঁপড়া। এরা স্ত্রীলিঙ্গের পতঙ্গ হলেও এদের ডিম পাড়ার সক্ষমতা নেই। শ্রমিক পিঁপড়া পৃথিবীর সবচেয়ে কর্মঠ প্রজাতির জীবগুলোর মধ্যে অন্যতম। এদের সামান্য বিশ্রাম নেওয়ার উপায় নেই। এরা ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতে পারে। এদের শ্রমের ফসল হিসেবে একটি শক্তিশালী কলোনি গড়ে ওঠে। প্রজাতি ভেদে শ্রমিক পিঁপড়া 1 সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত বাঁচতে পারে।
তারা সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকে, খাবার সংগ্রহ করা এবং শত্রুর হাত থেকে ডিবি রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকে। রানী পিঁপড়ার নির্দেশনায় এরা যে কোনো কঠিন কাজকে অনেকগুলো ছোট অংশে বিভক্ত করে অনেকে মিলে খুব কম সময়ের মধ্যে সমাধা করে ফেলতে পারে। পিঁপড়া সমাজের তরুণ সদস্যরা ভারী কোনো কাজ করে না। এরা বেশিরভাগ সময় রানী এবং তার ডিমের পরিচর্যার কাজে নিয়োজিত থাকে। বয়স বাড়লে এদের কাজের পরিবর্তন আসে। এরা তখন ডিবির নিরাপদ জগৎ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। দল বেঁধে সুশৃঙ্খলভাবে খাদ্য সংগ্রহ, বহন এবং কলোনির বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। পিঁপড়া আকারে ক্ষুদ্র হওয়ায় এদের শিকার, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষামূলক কাজ একা করতে পারে না। এজন্য এরা দল বেঁধে চলাফেরা করে। একতাবদ্ধ পিঁপড়ার দল যে কোনো প্রাণীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। একটি পিঁপড়া সমাজে সাধারণত একটি রানী পিঁপড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু কলোনির আকার এবং জনসংখ্যা বেশি হলে একাধিক রানীর উপস্থিতি দেখা যায়। যেসব কলোনিতে একাধিক রানী থাকে সেখানে দেখা দেয় জটিলতা। এক কলোনিতে একাধিক রানী পিঁপড়া খুব বেশি দিন একসঙ্গে থাকতে পারে না। এক রানীর শ্রমিকরা কয়েক বছরের মাথায় অন্য রানীকে হত্যা করে ফেলে। অনেক সময় শ্রমিক পিঁপড়ারা নিজেরাই স্বাধীনভাবে রানীর সংখ্যা কমানোর উদ্যোগ নেয়। শ্রমিকরা মাত্র একজন রানীকে বাঁচিয়ে রেখে বাকিদের হত্যা করে। পবিত্র কোরআনে পিঁপড়ার কথা উল্লেখ রয়েছে। মহান আল্লাহ এতটুকু প্রাণীকে এত গুরুত্ব দিলেন যে পিঁপড়ার নামে পুরো এক সূরার নাম রয়েছে পবিত্র কোরআনে। সূরা নমল মানে হচ্ছে পিঁপড়া। সেই সূরা পড়লেই বোঝা যায় পিঁপড়েরা কতটা দায়িত্বশীল এবং সচেতন। আল্লাহ পাক জানান, যখন সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী পিঁপড়ের উপত্যকায় পৌঁছল, তখন একটি নারী পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমাদের গর্তে প্রবেশ করো। এমন যেন না হয় সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে আর তোমরা তা টেরও পাবে না। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের কথা শুনে মুচকি হাসলেন। যারা পিঁপড়া নিয়ে গবেষণা করেন তারা বলেন, পৃথিবী থেকে মানুষ যদি অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবীর যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে পিঁপড়া অদৃশ্য হয়ে গেলে। অনেকের কাছে এটাকে অবিশ্বাস্য মনে হতে পারে, তবে এটাই সত্য যে পিঁপড়া আকারে ছোট হলেও পৃথিবীর খাদ্য শৃঙ্খলে তার রয়েছে ব্যাপক ভূমিকা। জীবনচক্রে এরা খুব প্রভাবশালী। পৃথিবীর প্রায় প্রতিটি ভূমিভিত্তিক বাস্তুতন্ত্রে এরা ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। পিঁপড়েরা যেখানে বাসা বানায় সেখানকার মাটি খুবই উর্বর হয়। পিঁপড়া মাটিতে বায়ুর ঘনত্ব বাড়ায়, যা অক্সিজেন এবং পানিকে গাছের শিকড়ে পৌঁছাতে সাহায্য করে। এক একটি পিঁপড়ার ডিবি উদ্ভিদের জন্য প্রচুর পুষ্টির ভাণ্ডার হিসেবে কাজ করে। পিঁপড়া খুবই সামাজিক একটি প্রাণী। তারা অত্যন্ত সংগঠিত সামাজিক কাঠামো সহ জটিল উপনিবেশে বাস করে। জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করে পিঁপড়ারা। এরা খাদ্য সংগ্রহ করে, গাছের বীজ ছড়ায়, মাটি খোঁড়ে এবং প্রাচীন মানুষের মতো শিকার করে এবং পশুপালনও করে থাকে। দুর্যোগের সময় খাওয়ার জন্য গোলাঘরে ফসল জমিয়ে রাখে পিঁপড়ারা। এই পাতাকাটা পিঁপড়ারা যেসব পাতা তুলে নিয়ে যায় সেগুলো একসময় ক্ষয়প্রাপ্ত হয়ে সার হিসেবে মাটিতে পুষ্টি যোগায় এবং উদ্ভিদের জন্য সে মাটি পুষ্টিকর হয়ে ওঠে। সেগুলো সার হিসেবে ব্যবহার করে তারা। তাদের ঘরের নির্দিষ্ট চেম্বারে ছত্রাক জন্মাতে এই পাতার সার কাজে লাগায় পিঁপড়ারা। কিছু পিঁপড়ার প্রজাতি এফিড নামের এক ধরনের পোকার পাল রক্ষণাবেক্ষণ করে। এফিড হল রস চোষক, ক্ষুদ্র এক প্রকার পোকা, যাকে উদ্ভিদের উকুনও বলা যায়। মানুষ যেমন গরুর পাল মাঠে চড়ায়, ঘাস খাওয়ায়, তেমনি পিঁপড়েরা গাছের রস খাওয়ায় এফিড পোকাকে। এফিড পোকা চিনিযুক্ত এক ধরনের তরল নির্গত করে, যা পিঁপড়াদের খুবই পছন্দের খাবার। যদি পৃথিবীতে পিঁপড়া না থাকে, মারাত্মক সংকটে পড়বে পৃথিবী। পিঁপড়া যদি হারিয়ে যায়, পৃথিবীতে প্রাণের পুরো চক্রই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য শৃঙ্খল ভেঙে গিয়ে জীবনচক্রের একটা বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে, যা পৃথিবীতে থাকা প্রতিটি জীবকে প্রভাবিত করবে। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন
সবই মানুষের কল্যাণে। তিনি কোনো কিছুই অপ্রয়োজনে সৃষ্টি করেননি। পরিশ্রম নিয়ে ছোট্ট প্রাণীটি আমাদের পরিবেশের পরম বন্ধু। বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ু ও জলপ্রবাহ এবং জৈব পদার্থ বাড়ানোর মাধ্যমে মাটির উপকারিতা বাড়ায় পিঁপড়া। একই সঙ্গে মাটিতে বাসা বাঁধার সময় পিঁপড়ারা আশেপাশের যে স্তূপ বা ডিবি বানায়, মাটির পানি ধরে রাখার ক্ষেত্রে তা অতীব জরুরি। বাহ্যিক দৃষ্টিতে পিঁপড়াকে অপকারী প্রাণী মনে হলেও পিঁপড়া আসলে মানুষের পরম বন্ধু। ক্ষুদ্র ওই পিঁপড়ার কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। সুতরাং ক্ষুদ্র বলে পিঁপড়াকে অবজ্ঞা না করি, অপ্রয়োজনে একটি পিঁপড়াও হত্যা না করি।